প্লাবিত ঘাটালে বন্যার জল কমলেও দুর্যোগ পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। ভোর থেকেই কয়েক ঘন্টা হয়েছে বৃষ্টি, যার কারণে বন্যার জল কমলেও দুর্যোগ কমছে না ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে কয়েকদিন ধরে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌর এলাকার বিস্তীর্ণ এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে। রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করে এখনো চলছে যাতায়াত। সবাই মিলে চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন। এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল পৌরসভার 5 নম্বর ওয়ার্ড গোবিন্দনগর এলাকায়। গতকাল রাত থেকে ধীরগতিতে ঘাটাল প্লাবিত এলাকা থেকে বন্যার জল কমলেও সকাল থেকে আকাশের মুখ ভার। সকালে কয়েক ঘন্টা হয়েছে বৃষ্টি হয় নতুন করে দুর্যোগ বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের। কোথায় যাবেন? দোকানে। কিভাবে আসলেন? এই নৌকাতে। জল তো কমছে, কিন্তু সকালে তো বৃষ্টি হয়েছে। ও প্রচুর বৃষ্টি। কি সমস্যা হচ্ছে আপনাদের? যাতায়াতের অসুবিধা। এই আর পানীয় জল ওই যে পাইপ লাইন আছে ওর ভিতর দিয়ে জল যা আসছে ওকেই মিশিয়ে। যদি বৃষ্টি আরো হয় জল তো বাড়বে। হ্যাঁ, তাহলে আবার সমস্যা মানে। কি নাম আপনার? আমার সমর মন্ডল। বাড়ি গৌতম। গতকাল রাত থেকে ধীরগতিতে প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যার জল কমলেও দুর্যোগ পিছু ছাড়ছে না ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের। সকাল থেকে আকাশের মুখ ভার। সকালে হয়েছে ভারী বৃষ্টিপাত, যার কারণে বন্যার জল কমলেও বৃষ্টির কারণে চরম আতঙ্কে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বানবাসী এলাকার মানুষজন। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 5 নম্বর ওয়ার্ড গোবিন্দনগর এলাকায়। পৌর ঢালাই রাস্তায় এখনও জলের তলায়। ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আরগোড়া চাতাল রাজ্য সড়কে এখনও প্রায় 1 কোমর বন্যার জল। নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত। সবাই মিলে প্লাবিত ঘাটালে বৃষ্টির হওয়ায় চরম দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন। কোথায় যাবেন? কিভাবে আসলেন? নৌকায়। হাতে জুতো কেন? জলটা ধরবে বলে। জল কি বাড়ছে না কমছে? কমছে। কতটা জল কমেছে? রাত্রেবেলা 1 টাকা কমেছে আর মোট 1.5 হাত কমেছে। ভোরে তো বৃষ্টি হয়েছে, ভোরে কমেছে। আবার যদি বৃষ্টি হয় আবার জল বাড়বে। কি সমস্যা? ওই যাতায়াতে। কি নাম আপনার? নিখিল মন্ডল। বাড়ি? গড়প্রতাপনগর। দেখি দাঁড়িয়ে যান একটু। কোথায় যাবেন? যাবো তো গড়প্রতাপনগর যাবো। কোথা থেকে যাচ্ছেন? আমি ডাক্তার দেখাতে গেলাম কালীভাটা। ডাক্তার দেখিয়ে ঘরকে ফিরছি। কতটা জল এখনো? ওখানে একদম আপনার উপরে জল কমছে? জলই তো কমছে একটু। আকাশের মুখ ভালো রয়েছে, বৃষ্টি তো আবার সকালে হয়েছে। আবার বাড়বে, হলে আবার বাড়বে। অসুবিধা আমাদেরই তো যাওয়ার স্যার। এই যে কি হাঁটতে যেতে হচ্ছে, কি অসুবিধা হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের প্রবলেম, আর কিছু নয় সমস্যা। কি নাম আপনার? আমার সুষমা মন্ডল। বাড়ি? গড়প্রতাপনগর। গতকাল রাত থেকে প্লাবিত ঘাটালের বেশ কিছু এলাকা থেকে কমছে ধীরগতিতে বন্যার জল কমলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। সকাল থেকেই আকাশের মুখ ভার, মেঘলা হয়ে রয়েছে আকাশ। যদিও সকালে হয়েছে বেশ কিছুক্ষণ বৃষ্টির কারণে যদি বৃষ্টি আরো হয় বাড়বে ঘাটালে প্লাবিত এলাকায় বন্যার জল। সেই বৃষ্টির হওয়ার আশঙ্কায় চরম আতঙ্কে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বানবাসী এলাকার মানুষজন। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 5 নম্বর ওয়ার্ড গোবিন্দনগর এলাকায়। পৌর ঢালাই রাস্তা এখনো জলের তলায়। ঘাটালের আরগোড়া চাতাল এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক এখনো জলমগ্ন। বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত। সবে মিলে নতুন করে বৃষ্টি হয় চরম দুশ্চিন্তায় রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বানবাসী এলাকার মানুষজন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আওয়াজের ফেসবুক পর্দায়। জল কমছে, একটু জল কমেছে, একটু বৃষ্টি তো সকালে হয়েছে আবার 2 ঘন্টা। লাইটে দাঁড়িয়ে আছি, বক্তব্য করে দিয়েছি। আমরা জলের তলা জামা গাইনি, জামা গাই দিলে কি হচ্ছে? বিমান বেরিয়ে যেত, সব তুলে দিয়েছে। হ্যাঁ সব চলে এলাম। নৌকো দিয়ে দিবে। আমরা এখন আলু চাল দিয়ে দিই, সবুজ কি অবস্থা? আলু চালকে আলু চালের গন্ধ নেই একটা, এখন আর আলু চালের গন্ধ নেই, সিদ্ধ চাল। ওই তো এখন কি সিদ্ধ চাল। এখন রাস্তা পাল্টে গেছে বলে ভালো আছেন তো? প্লাবিত ঘাটালের সবকটি নদী থেকে কমছে নদীর জল। প্লাবিত এলাকা থেকে জল নামার অপেক্ষায় ঘাটালবাসী। ঘাটাল পৌর এলাকা ও গ্রামীণ বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন রয়েছে এখনও। নদীর জলস্তর কমতে থাকায় প্লাবিত এলাকা থেকেও ধীর গতিতে জল কমার আশায় বানবাসী ঘাটালের বাসিন্দারা। তবে ঘাটালের আরগোড়া চাতার এলাকা এখনও জলমগ্ন। নদীর জলস্তর যত দ্রুততার সাথে কমবে তত দ্রুত প্লাবিত এলাকা থেকে জল নামবে, আর সেই দিকেই তাকিয়ে রয়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন। তবে গতকাল থেকে পুনরায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে। রবিবার সকাল থেকেই মাঝে মধ্যে হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে ঘাটাল ও চন্দ্রকোনায়। প্রায় আধ ঘন্টার উপর এক নাগাড়ে বৃষ্টির সাথে রয়েছে আকাশের মুখভার। আবহাওয়ার পূর্বাভাসের মতো বৃষ্টির আশঙ্কায় রয়েছে। আর নতুন করে ভারী বৃষ্টি হলে ফের বন্যা পরিস্থিতি অবনতি আশঙ্কা করছেন প্লাবিত এলাকার বাসিন্দারা। তবে ঘাটাল মহকুমা প্রশাসনের দেওয়া দৈনিক প্রতি ঘন্টায় ঘাটাল মহকুমার নদীগুলির জলস্তর তথ্য আশা জাগাচ্ছে বানবাসী ঘাটালবাসীদের। প্রশাসনের দেওয়া নদীগুলির জলস্তর তথ্য অনুযায়ী শিলাবতী নদী, রূপনারায়ণ সহ ঘাটালের সবকটি নদীর জলস্তর কমছে। চন্দ্রকোনায় কেঠিয়া নদীর জল অনেকটাই কমে গিয়েছে। ঘাটালের শিলাবতী ও রূপনারায়ণ নদীর জল গতকালের রবিবার থেকে কমতে শুরু করেছে, যদিও
প্লাবিত এলাকা থেকে ঘাটালে বন্যার জল কমলেও পিছু ছাড়ছে না দুর্ভোগ। কারণ রবিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আজ সকালেও বেশ কিছুক্ষণ হয়েছে এক নাগাড়ে বৃষ্টি। বৃষ্টি যদি আরও হয় বাড়বে ঘাটালের প্লাবিত এলাকায় বন্যার জল। বৃষ্টি হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বানবাসী এলাকার মানুষজন। কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির কারণে ঘাটালে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে। রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি, নৌকা ও ডিঙি করে এখনও চলছে যাতায়াত। সবে মিলে চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন। গতকাল রাত থেকে ধীর গতিতে কমছে ঘাটালের প্লাবিত এলাকা থেকে বন্যার জল। বন্যার জল কমলেও দুর্যোগ পিছু ছাড়ছে না ঘাটালের বানবাসী এলাকার মানুষজনের। আজ সকালেও এক নাগাড়ে বেশ কিছুক্ষণ হয়েছে বৃষ্টি। বৃষ্টি যদি নতুন করে আরও যদি বৃষ্টি হয় বাড়বে ঘাটালের প্লাবিত এলাকায় বন্যার জল। বৃষ্টি হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বানবাসী এলাকার মানুষজন। ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আওয়াজের ফেসবুক পর্দায়। কম খরচে মোটর বাইক কিনতে চান? স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন, আজই আসুন এনসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 500 টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা, ফুল সার্ভিস মাত্র 220 টাকা। সমস্ত পার্টস পেয়ে যাবেন এনসি পাল অটো প্যালেসে। ঠিকানা দিগড়া, নতুন বাজার, গোঘাট, হুগলি। যোগাযোগ নাম্বার 8900011146 অথবা যোগাযোগ করুন 9434899306 এই নাম্বারে।